ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই দুর্নীতি সহ্য করতে পারে না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই ঘটনাকে সহ্য করতে পারে না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কোন ফৌজদার মামলার আত্মচিৎকার সহ্য করতে পারে না। স্বপ্ন দেখি আমরা এই বিপ্লবের স্বপ্ন দেখি যে বিপ্লব সাধিত হয় বেগম রঞ্জনের কোনো মা বোন ধর্ষিত হয়ে আত্মচিৎকার করবে না। দক্ষিণাঞ্চলের ভাইয়েরা আমার, এই দক্ষিণাঞ্চল থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠার প্রথম বীজ বপন করা হয়েছিল। সুতরাং আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, বাংলার আকাশে কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। সেই কালিমার পতাকা এই দক্ষিণাঞ্চল থেকে ইনশাআল্লাহ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝাড়খণ্ড জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলন 2021 এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কে এম শরিয়তুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝাড়খণ্ড জেলা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে এই জেলা সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা শেখ মোহাম্মদ আল আমিন, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জেলা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ছাত্র আন্দোলন বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল কর্মী সদস্য ভাইরা, সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতা রজত জয়ন্তী দেশে আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত হয়েছি। আজকের এই জেলা সম্মেলনের যে প্রতিপাদ্য লেখা হয়েছে আপনারা দেখেছেন, রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার কতটুকু আমরা পেয়েছি তা আজকে আমাদের সামনে দৃশ্যমান। মানবিক মর্যাদা, সাম্য, মানবাধিকার আজকে ভুল মুঠিত জীবনের থেকে আজকে স্বাধীনতা ভারতবহ যারা দাবি করেন যে আমাদের হাত ধরে স্বাধীনতা বাংলাদেশে এসেছে, তারা আজকে মানুষের মৌলিক অধিকারগুলো লুণ্ঠিত করছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে নির্বাচনের নামে সারা দেশে দেখতে পাচ্ছি আমরা একটি নাটক মঞ্চায়ন করা হয়। নির্বাচনের নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্রের কোটি কোটি টাকা মানুষে উড়িয়ে দেওয়া হয়। আমরা এই ধরনের কোন নাটক আর দেখতে চাই না। বিভিন্ন সময় বিবৃতিতে বলেছেন, বক্তব্যের মধ্যে বলেছেন, এই ধরনের নাটক মঞ্চায়ন না করে আপনাদের পছন্দের প্রার্থীকে ঘোষণা দিতে পারতেন। সংগ্রামী ভাইয়েরা আমার, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। যদি রাজনৈতিক সহিষ্ণুতা বাংলাদেশে আনতে হয়, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সহিষ্ণুতা দরকার। রাজনৈতিক সহিষ্ণুতা বাংলাদেশে এখন নেই। ধর্মীয় সম্প্রীতি আমরা দেখেছি কিছুদিন আগে হিন্দু সম্প্রদায় চরমনায় হিন্দুদের বিরুদ্ধে রাজপথে সরাসরি তারা স্লোগান দেয়। এই সাহস তাদেরকে কাজ জুড়িয়েছে। এমন দুঃসাহস দেখানোর পরেও সেই সংগঠনকে বাংলাদেশে স্বাভাবিকভাবে বিচারণ করার সুযোগ দেওয়া হচ্ছে। তারা স্পষ্টতই বাংলাদেশে একটি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। সংগ্রামী ভাইয়েরা আমার,
আজকে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশের সমগ্র অর্থ ব্যবস্থা সরকারের পৃষ্ঠপোষকতায় গুটি কয়েক মানুষের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। যদি মানুষের হাতে মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দিতে হয়, তাহলে আমরা জানি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সম্মানিত ভাইরা আমার, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই দাবি করি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্তের বিনিময়ে যে ইসলামকে চিন্তা করে দিয়েছেন, যে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যে দিনকে বিজয় করে রেখে গেছেন, যে খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সেই খিলাফত আজকে পৃথিবীতে নেই। শতবর্ষের প্রান্তে আমরা উপনীত হয়েছি। এমন অবস্থায় একজন মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ না হয়ে পারে না। ঠিক না ভাইরা? যদি আমাদের রক্তক্ষরণ হয়, তাহলে সেই খিলাফতকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যে দশকের মধ্যে আমরা অবস্থান করছি, এই দশকটাই হচ্ছে পৃথিবী থেকে খিলাফত বিদায় নেওয়ার সেই দশক। আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার এই ৩০তম বছরে, এই ৩০তম বর্ষে, এই বর্ষেই আমরা আবার খিলাফত প্রতিষ্ঠা করতে যাই। ঠিক না ভাইরা? সম্মানিত সাথী বন্ধুগণ, আমি শুরুতে এই পবিত্র কালামুল্লাহ হাকিমের সূরাতুর রাদ 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওই জাতির ভাগ্য তিনি কখনো পরিবর্তন করেন না, যে জাতি তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেন। ভাইরা আমার, আমাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? আমরা যে তরুণ প্রজন্ম সৃষ্টি করছি, আগামী দিনে যারা এই দেশের নেতৃত্ব দিবে, তাদেরকে আমরা তৈরি করছি কিভাবে? আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে মেজর পার্সেন্ট মানুষ মুসলমান, কিন্তু আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষানীতি চলছে, এই শিক্ষানীতি কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে চলতে পারে না। আমি ভাইরা আমার, আমরা এই শিক্ষা ব্যবস্থা দেখতে চাই না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই ভঙ্গুর শিক্ষানীতি, এই ভঙ্গুর কর্মসূচির বিরুদ্ধে রাজপথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই সমাজ ব্যবস্থা ভেঙে দিতে হবে। এই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কেন? ইসলামের এগেইনস্টে অন্য কোনো মতবাদ তৈরি হয় কেন? গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তারা চিন্তা করেছে, তারা মনে করেছে হয়তোবা ইসলাম মানুষের শান্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়, সেজন্য তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, ধর্মের প্রভাব প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই প্রত্যেকটা মতবাদ তাদের অসততা বারবার তারা প্রমাণ করেছে। সুতরাং এই অসার সমাজ ব্যবস্থা, এই গণতন্ত্র, এই সমাজতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদকে বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে চায় না। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামী বৃহত্তর বাংলাদেশ। সেজন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে ভাইরা আছেন, আপনাদেরকে বাংলা প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জাগরণ তুলতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দক্ষিণাঞ্চলের ভাইরা আমার, এই দক্ষিণাঞ্চল থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠার প্রথম বীজ বপন করা হয়েছিল এই দক্ষিণাঞ্চল থেকে। সুতরাং আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আগামী বাংলাদেশে, বাংলার আকাশে কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। সেই কালিমার পতাকা এই দক্ষিণাঞ্চল থেকে উড়ানো হবে ইনশাআল্লাহ। কে রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই দুর্নীতি সহ্য করতে পারে না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই ভোটারকে সহ্য করতে পারে না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কোন ফসিলা পাওয়ারের আত্মচিৎকার সহ্য করতে পারে না। স্বপ্ন দেখি আমরা, এই বিপ্লবের স্বপ্ন দেখি, যে বিপ্লব সাধিত হয় বেগম রঞ্জনের কোন মা বোন ফসিলা হয়ে আত্মচিৎকার করবে না। বিপ্লবের অগ্রসরণী হতে হবে আমাদেরকে, সেই বিপ্লবের অগ্রসরণী হতে হবে আমাদেরকে। সেই শপথ নিয়ে এখন আর ঘরে বসে থাকা যাবে না। প্রিয় ভাইরা আমার,
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ দাবি করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা মুহূর্তের জন্য তিনি দিনের দাওয়াত থেকে গাফিল ছিলেন না। সুতরাং সাহাবায়ে কেরাম ঠিক তেমনি ভাবে একটা মুহূর্তের জন্য দিন থেকে গাফিল ছিলেন না। ইসলামী শাসন ও ছাত্র আন্দোলনের মৌলিক স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন। সেই স্লোগানকে বাস্তবে রূপায়ণ করতে হয়, তাহলে আমাদের ঘরে ঘরে থাকা যাবে না, আমাদেরকে গাফিল হলে চলবে না, বরং প্রত্যেকটা মুহূর্ত আমাদের চিন্তায় থাকতে হবে কিভাবে এই শোষিত বাংলার মানুষকে শান্তি দেওয়া যায়, কিভাবে বাংলার জমিনে শান্তির পতাকা ওড়ানো যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালা ইয়াকুল্লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন, আর আমরা বসে আছি না ভাই, আমাদের বসে থাকা যাবে না। এই বাংলার ভবিষ্যৎ হবে ইসলামের ভবিষ্যৎ, এই বাংলার ভবিষ্যৎ হবে ইসলামী জাতি ইনশাআল্লাহ। সবাই ধন্যবাদ। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।